আফটারনুন, এখন বাজে 3টে। আর আজকে এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থও আছো, কি তাই তো? আর কালকে বলেছিলাম না একটু বেরোবো, বেরোতে একটু দেরি হয়ে গেল, তো বেরোচ্ছি। আপাতত ইচ্ছে আছে টাকি যাওয়ার, দেখি আর কোথাও যাই। তো চলো, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো, ভালো লাগবে, ঠিক আছে? চল 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 চল, গাড়িটাকে দেখি। পিঙ্কি, ওদি, এই যে আমার বৌমা। তো আমরা বেরিয়ে পড়েছি, চলো। দাগু, এই যে আমার দিকে দেখাও। হ্যালো, এই যে আমার খুদে নাতি সামনে বসেছে। খুদে নাতি। তো আমরা চলে এসেছি টাকিতে। নামো, নেমে পড়ো। বিদ্যুৎ, এই যে চলো, এই যে বৌদি, শঙ্খ, এইটা কি করব? হ্যাঁ রেখে দাও গাড়িতে, নাহলে নিয়ে চলো। ব্যাগের মধ্যে আমার দাগু কই? এখানে। এই হচ্ছে টাকি রাজবাড়ির ঘাট। সবাই আগে আগে চলেছে। এখন জোয়ার না? হ্যাঁ হ্যাঁ, এখন জোয়ার চলছে, যাচ্ছি। আমরা এখানকারই লোক। নৌকোতে করে যাবো কিনা ঘুরতে, ওই পারে যাওয়ার ইচ্ছে আছে। ইউটিউব করছে ওই পারটা বাংলাদেশ। দাগু, কেমন লাগছে বলো? তোমার কিরম লাগছে এখানে এসে? ভালো করে কথা বলো। বিকেলবেলা বেশ ভালোই লাগছে ঘুরতে, এখন একদম ফাঁকা রয়েছে। আমি এর আগে অনেক বছর আগে একবার এসেছি, তখন কিন্তু বেশ জমজমাট ছিল, শীতকালে এসেছি, কিন্তু এবার বেশ ফাঁকা। না, ওটা হোটেল দিয়ে তুলতে দেবে না, পাশে ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর কি নাকি এইগুলো ঠিক না। রূপসী বাংলা। বৌদি অনেকটা এগিয়ে গেছে। ফটো তুলেছিল আগে। এটার নাম কি? এটা গেস্ট হাউস, টাকি গেস্ট হাউস। এই হলো টাকি গেস্ট হাউস। চলো আস্তে আস্তে ভিতরে যাই, দেখি কি আছে। ওই যে আমার
বৌমা, আমার বৌমা হাঁপিয়ে গেছে, ওই জন্য বসে পড়েছে, একটু রেস্ট নিচ্ছে। ওইদিকে আমার নাতি, ও স্লিপ চড়তে গেছে। কি হলো, উঠতে পারিনি কেন? হ্যাঁ হয়তো ভাঙা স্লিপ, দোলনাও নেই, কিছুই নেই, এতে দেখছি ফাঁকা। এই আমার বড় নাতি, আমার থেকেও বড় হয়ে গেছে, খুব ভালো। এই হচ্ছে টাকি ওয়াচ টাওয়ার। গেস্ট হাউস ঘুরে দেখা হয়ে গেল, এখন বেরিয়ে পড়ছি, এখন যাব নদীর ধারে। বলা উচিত না, এই যে চা খেতে দাঁড়িয়ে চা খাচ্ছি, এই যে আমরা দাঁড়িয়ে এটা কিন্তু পড়েছি। ইউটিউবের চ্যানেলে মালাই চা ছাড়বো কালকে। স্পেশাল, দেখা যাক স্পেশাল চা কেমন হয়। আমি প্রথমে নিলাম, টাকি ঘোরা শেষ, এবার সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো, চলো। আর তারপরে যাবো একটা মেলায়, মেলায় যাওয়ার ইচ্ছে আছে, দেখি যাওয়া হয় কিনা। হ্যাঁ যাবো তো। হ্যাঁ, বৌদি আবার বলে দিল হ্যাঁ যাবো তো। এই ঘাটটা আজকের মতো বন্ধ, সেই জন্য তার দিয়ে বন্ধ করে দিচ্ছে, আর নৌকো যাবে না আজকে। কেন তোলা যাবে না, গাড়ি কি আছে। এখন যাবো মেলা, তার নাম হচ্ছে কুমোর পুকুরের মেলা। চলো দেখি কিরকম মেলা। ঘোরাতে পর আমি এখানকার মায়ের মন্দির নাকি খুব জাগ্রত। যাই হোক, মার ওখানে নমস্কার করা হয়ে গেছে, আর এবার যাব মেলার ভেতরে ঢুকবো। মেলাটা বেশ বড়, অনেকটা জায়গা নিয়েই হয়। তো চলো দেখি মেলা কীরকম মেলা। চলো, বৌদি মনে হচ্ছে কিছু কেনাকাটা করবে। হ্যাঁ, চিরুনি কিনছে।
তো মেলা দেখা শেষ, কুমোরপাড়ার মেলা। এখন বাড়ির দিকে যাচ্ছি। গুড ইভিনিং। টাকি ঘুরে চলে এলাম, আর দাদার ছেলে বললো যে পিসি চলো, এখানে একটা মেলা চলছে, গ্রামের মেলা, দেখবে। তো যাই হোক, মেলাতেও গেলাম, বেশ ভালোই লাগলো। অনেক দোকানে বসেছে। ওখানে একটা কালী মন্দির আছে, সেই মন্দিরের পুজো হিন্দু মুসলমান দুটো সম্প্রদায়ের মানুষ মিলে পুজো করে। তো বেশ নাকি জাগ্রত মায়ের মূর্তি। তো সেখানেও ঘুরে এসেছি। আর মেলায় গেছি, মেলা থেকে কি কি কিনেছি বলো তো? এই দেখো, দেখতে পাচ্ছ? একটা কানের দুল কিনেছি, গ্রামের মেলা তো। আর এই যে একটা চেন কিনেছি। এই যে বৌদির চিরুনি ছিল না, চিরুনিটা হারিয়ে ফেলেছে, একটা চিরুনি কিনেছে। কতগুলো গার্ডার কিনেছি। আর একটা ছোট্ট আয়না কিনেছি, আর একটা তার সঙ্গে ম্যাচিং করা চিরুনি কিনেছি। এই মোটামুটি মেলা থেকে কেনাকাটা করেছি। কিছুক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। গ্রামের মেলা হলে কি হবে, লোকজন প্রচুর ছিল, অনেক দোকানও ছিল, ভালোই লেগেছে। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ঠিক আছে, তাহলে দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ওদিকে বৌদি চা করে নিয়ে এসছে। আসছি।